do or die match. So we have to win anyhow. স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরে এশিয়ান কাপ বাছাইটা ভালো করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। দ্বিতীয় ম্যাচে আজ ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ইয়েমেনের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়। এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান শেখ মুরসালিনরা। ডু অর ডাই ম্যাচকে চোখ করছেন, নয়তোবা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। সেজন্যই পূর্ণ 3 পয়েন্টে চোখ বাংলাদেশের। আসলে আমাদের ফার্স্ট ম্যাচটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের রেজাল্ট হয় নাই। ইয়েমেন টিমের যেই উইক সাইডগুলো আছে, স্ট্রং সাইডগুলো আছে, ওইগুলো থেকে আজকে আমাদেরকে একটা ভিডিও সেশন ছিল। আমাদের ডু অর ডাই ম্যাচ, সো উই হ্যাভ টু উইন এনি হাউ। আমার দলের সবার মেন্টালিটি এখন এইটাই। আমরা টিম মিটিং করেছি যে আমাদের কমিটমেন্ট এখন একটাই, জিততে হবে। আসলে আলটিমেটলি আমাদের এছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ আমাদের 2টা ম্যাচ আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন জিততে পারি ইনশাল্লাহ। বাছাই টুর্নামেন্ট থেকে 11 গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা 4 রানার্স আপ দল যাবে এশিয়ান কাপের মূল পর্বে। প্রথম ম্যাচে 2-0 গোলে হারায় বাংলাদেশ নেই সেরা রানার্স আপের তালিকাতেও। তবে একটা ম্যাচ জিতলেই বদলে যেতে পারে অনেক কিছু। এই ম্যাচে অবশ্য বাংলাদেশ শক্তি খুঁজে নিতে পারে কোচের ডাগ আউটে ফেরা এবং ফাহমিদুল ইসলামের ম্যাচ খেলতে পারার বিষয়টি। কারণ আগের ম্যাচে 18 ঘন্টার ভ্রমণ ক্লান্তি থাকার পরে কোচ তাকে মাঠে নামাননি। তবে এই ম্যাচে তিনি মাঠে নামবেন, এটা নিশ্চিত জানা গেছে। আসলে টুর্নামেন্টে টিকে থাকলে আপনাকে এই ম্যাচে জিততে হবে। সো ইনশাল্লাহ আমরা রেডি। আমরা ইনশাল্লাহ কালকে 3 পয়েন্টের জন্য মাঠে নামবো বলছিলেন দলের সহকারী কোচ হাসান আল মামুন। কোচিং স্টাফ, খেলোয়াড় সবাই এই ম্যাচে জিততে মরিয়া। তার জন্য যতটা করা দরকার ততটাই করবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচের ফল কী হয় সেটি আপাতত দেখার অপেক্ষা। তবে জিতলে যে বাংলাদেশ টুর্নামেন্টে টিকে থাকবে সেটি আসার কথা। আর যদি হেরে যায় সেক্ষেত্রে 1 মাস বাকি থাকতেই বিদায় হয়ে যাবে টুর্নামেন্ট থেকে। বাংলাদেশ অবশ্য সেটি চাইবে না। আমাদের সাপোর্টাররা সবসময় আমাদের পাশে থেকে সাপোর্ট করেছে এবং করে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা স্ট্রেংথ। আমরা অবশ্যই তাদের এই যে দলের এই অবস্থায় তাদের প্রেরণা চাচ্ছি, উৎসাহ চাচ্ছি এবং তাদের সব শেষে দোয়া চাচ্ছি। আসলে দোয়াটা বিশেষ প্রয়োজন। আমরা মাঠে খেলবো, পাশাপাশি আপনাদের সবার দেশবাসীর কাছে আমার আবেদন যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন।